আমি এখন যার সাথে মানে যার পাশে দাঁড়িয়ে আছি তিনি হলেন এই যে জায়গা দেখতে পাচ্ছেন যে জার্মান বাড়ি নামে পরিচিত আমাদের নাটোর জেলায় এখানকার কিন্তু শতাধিকারী। সো উনি কিন্তু শুধুমাত্র জাস্ট এইটুকুই না, উনি অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন। আমি মূলত স্বত্বাধিকারী না, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা আচ্ছা আর যিনি এটি করছেন এই বাড়ির মেজো ছেলে, আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন কে হতে কি মানে কে হতে পারে এটা। আর আমার মনে হয় আপনি অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন নিজের ব্যক্তিগত উদ্যোগে। এটা হচ্ছে আমি এবং আমার হাজবেন্ড আমাদের নিজস্ব কন্ট্রিবিউশনে এবং নিজ উদ্যোগে এটি করে থাকি। এটা কি শুধু কি নাটোর জেলায় করেন নাকি না আপনার? না, এটা সারা বাংলাদেশেই বলা চলে। আমরা আমাদের মূল কাজ আমরা মূলত শুরু করেছি যশোরের একটি প্রত্যন্ত অঞ্চল গ্রামে। সেখানে মূলত আমরা অসহায় শিশু, কিছু দুস্থ বাচ্চাদের নিয়ে মূলত আমাদের এই প্রকল্পটি, যেখানে তারা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বা সঠিক চিকিৎসা সেবা বা খাদ্য সমস্যায় ভুগছে, এমন কিছু শিশুদের নিয়েই আর কি সেবামূলক আমাদের প্রকল্প। তাছাড়া আমার হাজবেন্ড তিনি সুদূর জার্মানিতে থেকেও বাংলাদেশে যখন আসেন বা সেখানে থাকাকালীনও তিনি বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। যেমন তিনি এখানকার সন্তান, যেহেতু নাটোর জেলার, নাটোরের প্যারিসেও তিনি বিভিন্ন কন্ট্রিবিউশন করে থাকেন। তারপর মানে পৃথিবীর যেখানেই আর কি। আচ্ছা আচ্ছা, এবং জার্মানিতেও উনি থেকে ওখানেও তিনি সেবামূলক কাজ করেন। তো বুঝতেই পারলেন আসলে দেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা শুধু মানে বাইরে থাকলে যে প্রকাশ পায় বা দেশে থাকলে যে প্রকাশ পায় তা কিন্তু না। তিনি কিন্তু শুধু জার্মানি থেকেও বাংলাদেশে নানাবিধ কার্যক্রম করছেন। ইভেন তার পাশাপাশি তিনি যখন পারছেন না, তার মিসেস দেখতে পাচ্ছেন, তিনিও কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। সো আগামী দিনে আমাদের নাটোর জেলার এরকম অসহায় দুস্থ মানুষকে নিয়ে কেমন পরিকল্পনা রয়েছে আপনার? জি জি, ধন্যবাদ। মূলত আপনারা জানবেন যে আমাদের এই প্রকল্পটি হচ্ছে হ্যার্স হাউস, মানে হচ্ছে এটি একটি জার্মান শব্দ। আচ্ছা এটির বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে মনের বাড়ি। এবং আমার হাজবেন্ড তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আমরা যদি কোনো কাজকে অন্তরে ধারণ না করি বা মনে জায়গা না দিই, তাহলে সেটি আমরা কাজে বাস্তবায়নও করতে পারি না। অবশ্যই তো সেই জায়গা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যে অসহায় দুস্থ মানুষদের জন্য বা শিশুদের জন্য সেবামূলক কাজটি করা। তো আমরা আমাদের একটি ছোট্ট প্রকল্প, যেটি হচ্ছে কফি হাউস, আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে হেয়ার্স হাউস কফি শপ নামে। এখানে কিঞ্চিত পরিমাণ যাই আসুক না কেন, সেটি আমরা অসহায় এই শিশুদের জন্যই ব্যয় করব। আর তাছাড়া আমাদের অদূর ভবিষ্যতে আরও কিছু মানে পরিকল্পনা রয়েছে। যে আমাদের এই মাঠটি যে সাজানো হয়েছে, যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমরা সম্পূর্ণটাই ইকোসিস্টেম অর্থাৎ ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব যে এখানে ছোঁয়া রেখেছি। আমাদের টোটাল কাজটাই বাঁশ, কাঠ, ছন, খড়, কাপড়, কাগজ এগুলো দিয়ে করা। মানে আমরা এখানে কিন্তু প্লাস্টিকের কিছুই ব্যবহার করি না, কারণ আমরা জানি যে পৃথিবী দিন দিন কিন্তু অনেক মানে পলিউশনের দিকে ধাবিত হয়ে আমরা ক্ষতিকর একটা প্রভাবের দিকে এগোচ্ছি। তো হয়তো একবারে সম্ভব নয়, কিন্তু এরকম ছোট ছোট পদক্ষেপ নিয়ে যদি আগাই, তাহলে হয়তো পরিবেশ বান্ধব কিছু জিনিস নিয়ে আমরা কাজ করতে করতে একটা সময় আমাদের পৃথিবী সুন্দর হবে। আর সেই জায়গা থেকেই আসলে আমার হাজব্যান্ডও মনে করেন যে আমরা হয়তো সকলকে একসাথে সহযোগিতা করতে পারবো না, কিন্তু কোনো না কোনো একজনকে তো আমরা সাহায্য করতে পারবো। এভাবে একজন একজন করতে করতে যদি আমরা সবাই একসাথে মিলিত হই, তাহলে এভাবে আমরা একই সাথে বিশ্বের বুকে পৃথিবীকে আরো সুন্দর করে তুলতে পারবো, পরিবর্তন করতে পারবো। তো সেই জায়গা থেকে আসলে সেবামূলক কাজটি করা। আর আমাদের এই যে আগামীতে যে পরিকল্পনাটি রয়েছে যে আমরা পরিবেশ, এই ইকোসিস্টেমের উপরে এইটাকে মাথায় রেখে আমরা আরো পরবর্তীতে সেবামূলক কাজ করব। এবং এটি যেহেতু সম্পূর্ণটাই নিজ উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে, তাই আমরা যদি এলাকাবাসী এবং আরো সকলের যদি সহযোগিতা, আপনাদের দোয়া, শুভকামনা পাই, তাহলে অবশ্যই আমাদের জন্য এই কাজটি করা আরো বেশি সহজসাধ্য হবে বলে আশা করছি। যাই হোক, আপনার নাম কিন্তু এখনো জানতে পারিনি। আমি এমলিনা সরকার এবং আমার হাজবেন্ড মিস্টার সাগর থমাস কুলেন্তনু। আচ্ছা, শুনলেন তো এমলিনা সরকারের কথা। আসলেই তার যে ব্রড চিন্তা ভাবনা, এটা যদি ইমপ্লিমেন্ট হয়, যেহেতু করছে আর কি, যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, আমি মনে করি আমাদের নাটোর জেলা থেকে শুরু করে আগামীতে বিভিন্ন জেলাতেও এর ছোঁয়া পৌঁছে যাবে। হ্যার্স হাউস। আর আরেকটি কথা একটু না বললেই নয়, যেটি হচ্ছে হয়তো
অনেকে মানে মনে করতে পারে যে এটা একটা পাগলামির শামিল, যে একটা দেশকে মানে ভালোবেসে বা ফুটবল প্রেমী হিসেবে সাপোর্ট করে এত কিছু মানে খরচ করলো, বা এটা এমন কিছু না। আমি এটার পেছনে একটা ছোট্ট হিস্ট্রি একটু জি শেয়ার জি জি, করতে শিওর চাই। শিওর। সেটি হচ্ছে আমার হাজব্যান্ড যখন আর কি জার্মানিতে তিনি পড়াশোনা করতে যান, তিনি মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন। তো সেখানে হয়তো আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন কঠিনতম ভাষার মধ্যে জার্মান কিন্তু একটি অন্যতম কঠিন ভাষা। জি জি। তো সেটি আসলে আয়ত্ত করা মানে খুব সহজসাধ্য নয়। তো তিনি যখন আর কি ওখানে পড়াশোনা শুরু করেন, একেবারে শেষ বেঞ্চে বসতেন। তখন টিচার বা স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করতে পারতেন না, কারণ জার্মান ভাষা যেহেতু বলতে পারতেন না, তার কথাও কেউ বুঝতো না, আবার তারাও এটা রিসিভ করতে পারতেন না। তো একটা সময় সে এটিকে আর কি চ্যালেঞ্জ হিসেবেই নেন। এরপর সে আর কি ধীরে ধীরে এটিকে আয়ত্ত করতে থাকেন, এবং এমন একটি পর্যায়ে যায় যে সে বর্তমানে এখন যে সিটিতে রয়েছেন, সারা জার্মানি ডটমুন্ড ইউনিভার্সিটির মধ্যে তিনি সর্বোচ্চ র্যাঙ্ক করে সেরা একজন স্টুডেন্ট হিসেবে ভালো রেজাল্ট করে। অনেক অনেক তো শুভকামনা। একটা তার চিন্তাধারা মনে প্রাণে তিনি বিশ্বাসী যে যখন আমরা কষ্ট করে কোনো কিছু অর্জন করি এবং আমাদের যদি চেষ্টা থাকে, তাহলে কোনো কিছুই অসম্ভব না। আর আমাদের এই চেষ্টাটার মানে সফলতার যে আনন্দটা, এটা যদি আমরা সকলের সাথে ভাগ করে নিই, সে আনন্দটা আরো দ্বিগুণ হয়। তো অবশ্যই সেই অবশ্যই। আনন্দটার জন্যই আসলে এইটা করা, কারণ হচ্ছে তার মনের যে আনন্দটা, সেটা সে এভাবে বহিঃপ্রকাশ করছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু এই একটা সময়ই সকলে এক কাতারে চলে আসি। কেননা আমরা সকলে বিশ্বকাপ ফুটবল ভালোবাসি, সবাই দেখতে যে যার মানে দলটাকে সাপোর্ট করি ঠিকই, কিন্তু সবার একটাই মানে লক্ষ্য থাকে যে আনন্দ করা, যে আমরা হচ্ছে খেলাটাকে উপভোগ করব। তো সেই জায়গা থেকেই মূলত আজকের এই আনন্দ আয়োজন বাই। তবে এটি এখন মানে বিশ্বজুড়ে বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে এতটা আলোড়ন তুলেছে, আমরা আসলে কখনো এভাবে চিন্তা করি নাই। সে আসলে জার্মানির প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, কৃতজ্ঞতা বোধ থেকে এটি সাজিয়েছে। এবং আমাদের বিয়ের সময় মূলত এই বাড়ির প্রতিটি আঙিনা থেকে শুরু করে ঘরের চাল, গাছপালা এগুলো রং করা হয়, তখনই এটা জার্মান বাড়ি নামে একটা খ্যাতি লাভ খ্যাতি করে। লাভ করেছে। এরপর থেকে আর কি তিনি নিজেই বলেন যে তাহলে বিশ্বকাপ হচ্ছে বিয়ের পরে আমাদের এটা প্রথম বিশ্বকাপ। তো তখন তিনি চিন্তা করলেন তাহলে আমরা বিশ্বকাপে, এটা যেহেতু বিয়ের পরেই, তাহলে কিছু না করলে হয় জার্মান বাড়িতে। তো সবাই তো পতাকা নিয়ে কাজ করে, আমরা চিন্তা করলাম না একটু এক্সেপশনাল ভাবে আমরা যদি কাজটা করি। তা আপনি মাঠের মধ্যে দেখবেন যে আমাদের আমরা দেখতে পুরো পাচ্ছি টোটাল যে স্টেডিয়ামের প্রতিকৃতিটা আমরা এখানে সাজানোর বা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো এখানে আমরা এভাবে ডিফারেন্সিয়েট করেছি যে ব্যানারগুলো দেখছেন, সেগুলা হচ্ছে আমাদের বর্তমান যে এবার খেলা, সেই যে প্লেয়াররা খেলছেন তাদের। আর যেগুলা স্ট্যাচু আকারে দেয়া আছে, সেগুলো হচ্ছে কিংবদন্তি প্লেয়ার। তো এভাবে আমরা আর কি চেষ্টা করেছি ফুটিয়ে তোলার, এবং একটা ইনফরমেশন বোর্ডও রেখেছি যে 4বার জার্মানি বিশ্বকাপ নিয়েছে। তো সেভাবে তো এইভাবেই আর কি। এবং একই সাথে তিনি যে দেশমাতৃকার প্রতি ভালোবাসা, তার যেহেতু এদেশের এ মাটির সন্তান, তো সেই জায়গা থেকে সে বাংলাদেশের পতাকাকে কিন্তু প্রত্যেকটি জার্মানি পতাকার উপরেই রেখেছেন। রেখেছে, জি। হ্যাঁ, তো আমি এটা খেয়াল করেছি। হ্যাঁ, তো সেভাবেই আর কি এই সাজানোটার। আপনি জাস্ট এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিবেন। আসলে আমার দেশবাসী সহ সকল মানুষের কাছে একটাই প্রত্যাশা থাকবে যে আমরা যদি এরকম ছোট ছোট সাহায্যের হাত বাড়িয়ে দেই, এরকম অসহায় অনাথ শিশু বা আর্তমানবতার সেবায়, মানব কল্যাণে কাজ করি, তাহলে হয়তো আমাদের সবাই মিলে আমরা একসাথে পৃথিবীকে পরিবর্তন করতে পারবো। আর আরেকটি মেসেজ হচ্ছে যে আমাদের পরিবেশ দূষণের প্রতি খুবই গভীর মনোযোগ দিয়ে এটিকে যেন পরিবেশ আমরা ভারসাম্য রক্ষা করতে পারি, পরিবেশকে রক্ষা করতে পারি, সেজন্য পরিবেশ বান্ধব কিছু কাজকর্ম করে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিয়েছেন আপনি। জি, জি, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।